ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, হে রাসূল আপনি কিয়ামতের ভয়ঙ্কর দিবসে যখন মানুষজন নিজের কাপড় নিজের গায়ে থাকবে না, মানুষ যখন মাকে চিনবে না, বাপকে চিনবে না, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, মানুষ যখন কেউ কাউকে চিনবে না, ময়দান যখন ভয়ঙ্কর, আল্লাহ বলছেন রাসূল আপনাকে এমন জায়গায় আমি বসাবো, ওই জায়গাটার নাম হবে মাকামে মাহমুদ। আপনি এমন সম্মানিত জায়গায় বসবেন যেই জায়গায় কাউকে আমি আল্লাহ জায়গা দেই নাই, ওই জায়গায় বসে রাসূল আপনি আপনার সামনে দুইটা শ্রেণীকে ওই দিন দেখতে পাবেন। আল্লাহ বলছেন কারা হবে সেই দুই শ্রেণী? আল্লাহ বলছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত, আপনি যারা ঈমানদার পুরুষ আর ঈমানদার নারী রাসূল আপনি সেখান থেকে দেখতে পাবেন। কি দেখতে পাবেন? আল্লাহ বলছেন নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনি আপনার উম্মতের মধ্যে থেকে যারা ঈমানদার, ওই ঈমানদার পুরুষ আর ঈমানদার নারীদেরকে আপনি দেখবেন, তাদের সামনে থেকে কপাল আর ডান থেকে তাদের হাত, আল্লাহ এই দুই দিক দিয়ে তাদের জন্য এক ধরনের আলো বের করে দিবেন। সুবহানাল্লাহ। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তাদের ডান থেকে আর তাদের সামনে থেকে আমি রব্বুল আলামিন ওই ঈমানদারদের জন্য আলো বের করে দেব। যেই না ঈমানদারদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন আলো দিয়ে দিবেন, আল্লাহ বলছেন সাথে সাথে একদল ফেরেশতা তাদের কাছে চলে আসবে। গভীর মনোযোগে চিত্রটা বোঝেন। আল্লাহ এক নম্বর চিত্র বলছেন, একদল ফেরেশতা তাদের কাছে আসবে। কেন আসবে? কারণ যারা আলো পেয়ে যাবে ওই মানুষগুলা সাথে সাথে উত্তেজিত। আল্লাহ বলছেন ওয়ায়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, ওই মানুষগুলা এই আলো দেখে এই আমলনামা ডান হাতে পেয়ে সাথে সাথে ওই মানুষগুলা লাফাতে লাফাতে তাদের পরিবারের কাছে গেছে। গরুর বাছুর একটা আপনার বাড়িতে বিয়ানোর পরে হওয়ার পরে ৩-৪ দিন পর যেরকম হরিণের বাচ্চার মতো টকবক টকবক করে লাফায়, মানুষ যারা বাড়িওয়ালা ভয় পেয়ে যায় চুলার আগুনটা নিভায় রাখে যাতে ওর মধ্যে পড়ে না যায়। যে এরকম গরুর বাছুর লাফাইতে শুরু করে, দুনিয়া দেখছে, আনন্দ পাইছে। আল্লাহ বলছেন ওই মানুষগুলা ওয়ান কলিবু ইলা আহলিহি মাসরুরা, ওই সময় ফেরেশতা এসে বলবে ও ঈমানদার পুরুষ আর নারী তোমরা একটু দাঁড়াও। কেন আমরা দাঁড়াবো? বলে তোমাদের তো এখনো ঘোষণা বাকি আছে। কি ঘোষণা? আল্লাহ বলছেন বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন সাথে সাথে তাদেরকে বলা হবে বুশরাকুমুল ইয়াউম, আজকের দিনে তোমাদের জন্য শুভ সংবাদ। কি শুভ সংবাদ? বলে তোমাদের জন্য আল্লাহ আজকে জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিয়েছেন। আজকে তোমাদের জান্নাতের শুভ সংবাদ। আর যেই জান্নাতের শুভ সংবাদ তোমাকে দেওয়া হলো, ওই জান্নাতের প্রাইমারিলি একটু ধারণা নাও। তাজরি মিন তাহতিহাল আনহার, দুনিয়ায় তুমি পানির উপর দিয়ে গেছো কিন্তু নৌকা লাগছে, না হলে সাঁতরায় গেছো, না হলে ব্রিজ কালভার্ট লাগছে, কিন্তু জান্নাতে যাওয়ার পরে তোমার পায়ের নিচ দিয়ে রব্বুল আমিন এত কোটি কোটি নহরমালা প্রবাহিত করে দিবেন, ওইটার উপর দিয়ে যাইতে তোমার কোনো টেনশন নাই। তোমার পায়ের নিচে মাটিও থাকবে না, তোমার পায়ের নিচে সরাসরি পানিও থাকবে না, আর তোমার শাহাদাত আঙ্গুলের পাওয়ার আল্লাহ এমন দিয়ে দিবেন, ওইটা দিয়ে নখ এইরকম করে করে ইচ্ছা মতো বাঁকা করবি, আর তোর আঙ্গুলের হেলনে লক্ষ কোটি ঝর্ণা তোর পিছনে পিছনে দৌড়াবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন এরপরে খালিদিনা ফিহা, ওই জান্নাতে একবার যদি তুমি ঢোকো, ওই জান্নাত থেকে তোমাকে আর কেউ কোনোদিন বের করবে না। ওই জান্নাতে ঢোকার রাস্তা আছে, বের হওয়ার রাস্তা নাই। আল্লাহ রাব্বুল আমিন এরপরে বলছেন যালিকা হুয়াল ফাউজুল আযীম। ও দুনিয়ার মানুষ, তোর দুইটা ছেলে ইউরোপে চলে গিয়েছিল, তোর আগে জমি ছিল না, এখন দুইখানি জমি হয়েছে। আগে তোর কোনো দোকান ছিল না, অপরের দোকানে কাজ করতে, এখন একটু দোকানদার। দুইটা ছেলে কলেজে পড়ে, চিন্তা করছে আমি তো সফল মানুষ, মসজিদের সভাপতি বানাই দিছে আমারে, এখন তো আমার একটা শান শওকত মর্যাদা হয়েছে, মাহফিল কমিটির আহ্বায়ক, মাহফিল কমিটির অমুক, আমি তো সফল মানুষ হয়ে গেছি, আমার বোধহয় একটা সম্মান হয়ে গেছে। আল্লাহ বলছেন এইগুলা যত সম্মান, এইগুলা ক্ষুদ্র ক্ষুদ্র সফলতা, এইগুলা ক্ষুদ্র
ক্ষুদ্র ক্ষুদ্র সম্মান। ইমানদারের দুনিয়াতে কোনো চূড়ান্ত সফলতা নাই। ওই কিয়ামতের দিনে যাদের সামনে থেকে আর ডান থেকে আলো, ফেরেশতারা যাদেরকে বলবে জান্নাতি, জান্নাতের বর্ণনাটাই নিজ দিয়ে নহর, ওই জান্নাতে ঢুকলে আর বের হওয়া লাগবে না। আল্লাহ বলছেন যারা ওই দিনে ঘোষণা পাবে, আমি আল্লাহ বললাম যালিকা হুয়াল ফাউজুল আযীম, এই দলটাই হচ্ছে আল্লাহর ঘোষণায় ওই দিন চূড়ান্ত চূড়ান্ত সফল। সুবহানাল্লাহ। এক নম্বর আয়াত শেষ, এক নম্বর চিত্র শেষ। মনে রাখবেন মাথার মধ্যে, যখন আবার লাগবে জিজ্ঞাসা করলে টপাটপ উত্তর দিয়ে দিবেন। এক নম্বর দল ইমানদার পুরুষ ইমানদার নারী, তাদের কপাল থেকে সামনে থেকে ডান থেকে আলো বের হয়। আল্লাহ জান্নাতের ঘোষণা দিয়েছেন, চূড়ান্ত সফল বলে তাদেরকে বলে দিয়েছেন। দেখতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলছেন দুই নম্বর চিত্র, আপনার উম্মতকে আপনি জানায় রাখেন, ওই ময়দানে, যেই ময়দানে ইমানদাররা আলো পেয়ে গেছে, ওই ময়দানে ঠিক তখনই আরো দুইটা দল এসে উপস্থিত হবে। আল্লাহ বলছেন ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযীনা আমানু নজুরুনা নাকতাবিস মিন নূরিকুম কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওই ময়দানে, যেই ময়দানে ইমানদাররা আলো পাইছে, ওই ময়দানে আল্লাহ বলছেন আরো দুইটা দল আসছে। একটা দল হচ্ছে মুনাফিক পুরুষ, আর একটা দল হচ্ছে মুনাফিক নারী। দল দুইটার নাম মনে থাকবে তো? মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, ওই দুই দল ওই ময়দানে এসে হাজির। এখন একটু জানার দরকার আছে, মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে? জানার দরকার আছে কিনা? আমি এক কথায় একটু বলে দেই, মাথার মধ্যে একটু গেঁথে নেন, বড় সংজ্ঞা দিব না। মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী কাকে বলে ভালো করে চিরজীবন মনে রাখবেন। অন্তরের মধ্যে ইসলাম নাই, ইসলাম ভালোবাসে না, ইসলামের আইন পছন্দ করে না, আল্লাহ আল্লাহর রসুলের পক্ষে নয়, কিন্তু উপরে উপরে পরিবেশের কারণে মুসলমানদের সাথে তালমিল দিয়ে চলে। এইরকম নামদারি মুসলমান আছে কিনা? কথা বলতে হবে, আছে কিনা? মাহফিলের জন্য চান্দা নিতে গেছেন, 500 টাকা দিয়ে দিছে, আপনিও নিয়ে আসছেন, কিন্তু 500 টাকা দিয়ে শুনছে কবে মাহফিল, এই তারিখ। আপনি চলে আসার সাথে সাথে ফোন দিছে, এই মাহফিল কোন দলের রে, দেখ তো কোনোভাবে এটা বন্ধ করা যায় কিনা, এত তাফসিরুল কোরআন মাহফিলের কি দরকার আছে? এদিকে দিছে 500, ওদিকে মাহফিল বন্ধ করতে চায়, উমুক বক্তাকে আনতে দেওয়া যাবে না, এইরকম কথা বলে বলে মাহফিলে বাধা দেয়। মুসলমানের ঘরে এরকম মুনাফিক চরিত্রের অনেক মানুষ আছে কিনা? ভালো করে মনে রাখবেন, টাটকা মুনাফিকেরা। কি মুনাফিক? আল্লাহ বলছেন ওই ময়দানে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, একদল মুনাফিক পুরুষ আর এক মুনাফিক মহিলা ওই ময়দানে আসছে। আসার পরে বলতেছে লিল্লাযিনা আমানু, যারা ইমানদার। ইমানদার কারা? বলেন আমরা। ইমানদার কারা? ইমানদারদেরকে বলতেছে উনজুরুন, ইমানদার ভাই একটু দাঁড়াও। কি জন্য দাঁড়াবো? উনজুরুন, একটু দাঁড়াও। ইমানদার বলতেছে আমার হাতে সময় আছে নাকি? আল্লাহ আমারে আলো দিছে, এখন জান্নাতের দিকে রাস্তা ধরছি, ডিস্টার্ব করবে না। বলে উনজুরুন, একটু দাঁড়াও। কি জন্য দাঁড়াবো বল? বলছে নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের কত আলো, সামনে থেকে আলো, ডান থেকে আলো, আলোয় আলোকিত, কিন্তু আমাদের তো কোনো আলো নাই। আর এই আলো অদ্ভুত আলো, যার আলো সেই দেখতে পায়, ওই আলো দিয়ে অন্যজন তো পথ খুঁজে পায় না। অতএব তোমাদের এত তীব্র আলো, ওই আলো থেকে আমরা একটুখানি আলো নিব, কেননা এই ময়দানে তো আলো না হলে এক ধাপও আগানো যায় না। ও ইমানদার দল, একটু দাঁড়াও, একটু দাঁড়াও, আমরা তোমাদের থেকে একটুখানি আলো নিব। কতটুকু আলো নিবে বলেন? কতটুকু আলো নিবে? একটুখানি, এমনি বলাচ্ছি না। আল্লাহ কোরআনে ব্যাখ্যা করছেন আলো কতটুকু নেবে। বলেন নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের থেকে একটু আলো নিব। কতটুকু? উদাহরণ কি? আপনাদের মায়েদের কাছে উদাহরণ আছে?
কয়েকদিন টানা বৃষ্টি, মাটির মধ্যে চুলা আছে, ভিজতে ভিজতে চুলা পর্যন্ত স্যাঁতসেঁতা হয়ে গেছে ভিজে, জাল ধরানো বড় কঠিন তখন, ঠিক কিনা? আন্দাজি বলছেন ঠিক, কত ধরাইছেন আপনি? জাল ধরানো কঠিন, ঠিক কিনা? এখন মায়েরা কি করে? মায়েরা বুদ্ধি করে, যদি ম্যাচ জ্বলায় ডাইরেক্ট চুলার মধ্যে দেই চুলা জ্বলবে না, এই জন্য চেরাগ আছে। আপনাদের এলাকায় কি বলে? ল্যাম্প। ল্যাম্প আগে কেরোসিনের ল্যাম্পটা ম্যাচ দিয়ে ঢুকে ধরায় নেয়, এরপরে পাটকাঠি আস্তে করে থাতা করে, এরপরে একটুখানি খড় নেয়, ওই ল্যাম্পের থেকে নেয়, নেওয়ার পরে আস্তে করে ভিতরে দেয়, ঠিক কিনা? প্রথমবার ধরে নাই, ধোঁয়া হয়ে নিভে গেছে, আবার ল্যাম্পের দিকে নেয়, নিয়ে আবার দেয়, এরকম করতে করতে আস্তে করে চুলা ধরে যায়। চুলা তারটা যেই ধরছে, ল্যাম্পটা এখন নিভাতে যাবে, পাশের বাড়ির থেকে একজন দৌড়ায় আসছে, ও ভাবে, ও বুবুর ল্যাম্প নিভায় না, তোমার তো তাও ম্যাচ ছিল শুকনো, আমার ম্যাচটা পর্যন্ত ভিজে গেছে, আমি যখন ঠোকা দেই বারুদ আলাদা হয়ে যায়, তোমার ল্যাম্পের থেকে আমার ল্যাম্পুটা একটু ধরায় নেব। খবরদার, ল্যাম্পুর থেকে ল্যাম্পু ধরাবে না, কারণ তুমি যদি আমার ল্যাম্পুর থেকে ল্যাম্পু ধরাও, আমার আগুন কমে যাবে। কমবে কমবে, আগুন কমবে। আল্লাহ বলছেন নাক্তা বিসমিন নূরিকুম, আলো কতটুকু নিব? বলে অল্প একটুখানি আলো নিব, যেই আলোতে আলো কমে না, এইটুক পরিমাণ একটু আলো নিব। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওই ময়দানে যেই না মুনাফিকরা বলবে, ও ইমানদারেরা একটু অপেক্ষা করো, তোমাদের থেকে একটুখানি আলো নেব। ইমানদাররা সাথে সাথে তাদেরকে গরম দেবে। দুনিয়ার বুকে ইমানদাররা গরম চরিত্রের নয়, দাপট দিয়ে কথা বলে নাই, কিন্তু ওই দিন বলবে সাথে সাথে তাদেরকে কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, খবরদার খবরদার ডিস্টার্ব করবে না আমাদেরকে, এখানে আমাদের আলো পাওয়ার জায়গা নয়, এই আলো যদি নিতে চাও তো দুনিয়ায় চলে যাও, আলো এটা দুনিয়ার থেকে কামাই করে আসা লাগছে, এই আলো এই জায়গার নয়, ঠিক না? এই আলো এই ময়দানের নয়। উদাহরণ দেখেন যুবকেরা, এই আমার মোবাইলে আমি আলো জ্বালালাম, দেখতে পাইছেন? দেখতে পাইছেন? আপনাদের যদি কারো মোবাইলে আলো না থাকে, ব্যাটারি না থাকে, আলো যদি জ্বালানোর ব্যবস্থা না থাকে, আমার এই আলোর থেকে একটু আলো ধরায় নিয়ে যান। যাবে যাবে যাবে। দুনিয়ায় কোনো প্রযুক্তি আবিষ্কার হয়ে আলোর থেকে আলো নেওয়াও যেতে পারে, কিন্তু এই আলোটা কিন্তু এই মোবাইলের এখানকার আলো নয়। এইটার সাথে একটা কেবল আছে, কেবলটা এখানে লাগানো লাগছে, এরপরে মাথায় একটা অ্যাডাপ্টার আছে, ওই অ্যাডাপ্টারটা ঘরের মধ্যে ইলেকট্রিক সকেটের মধ্যে ঢুকানো লাগছে, ওই সকেট ঢুকানোর পরে সুইচ দেওয়া লাগছে, কারেন্ট থেকে সকেট দিয়ে ওই অ্যাডাপ্টার হয়ে এর মধ্যে এসে, এর মধ্যে 5000 মিলি অ্যাম্পিয়ারের একটা ব্যাটারি আছে, ওই ব্যাটারির মধ্যে এসে জড়ো হয়েছে। এই আলো যদিও এখানে জ্বলে, কিন্তু এই আলো ইলেকট্রিক ওইখান থেকে নেওয়া লাগছে, ঠিক না? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা বলবে কিলা ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা, ও মুনাফিকের দল, এই আলো এই জায়গায় কামাই করা নয়, এই আলো দুনিয়ার থেকে কামাই করে আসা লাগছে, অতএব ডিস্টার্ব করবি না আমাদেরকে, আলো যদি পেতে চাস দুনিয়ায় চলে যা। জিজ্ঞাসা করব, উত্তর দিবেন এবার টন টন করে। বলেন তো ওইখানে যদি বলে দুনিয়ায় চলে যাও, ওই দিন দুনিয়ায় কি চলে আসা যাবে? আমি তো মুরব্বীদের উত্তর শুনতে চাই না, যুবকদেরকে বলছি না, দুনিয়ায় কি ফেরত আসা যাবে? এবার 2 নম্বর উত্তর দেন। ওই দিবস, যেই দিবসে আলো চাওয়ার পরে ইমানদাররা মুনাফিকদেরকে দুনিয়ায় চলে আসতে বলবে, ওই কিয়ামত কি কায়েম হয়ে গেছে? কায়েম হইছে? গুড। এবার চলেন 3 নম্বর আয়াতে। 2টা আয়াত কিন্তু শেষ, প্রথমটা মনে আছে তো? 2 নম্বরটা মনে আছে তো? আরে আসেও জোরে বলা লাগবে, মুরব্বীদের না, আছে তো? হ্যাঁ, টন টন। এবার চলেন 3 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদারদের কাছে এসে বলছে আলো দাও, একটুখানি আলো দাও তোমাদের থেকে ভাই। মুনাফিকরা বারবার বলে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন দুনিয়াতে তো আমি আমার নিয়ামত প্রাপ্ত, আর আমার নিয়ামতকে সাথে অস্বীকারী এদেরকে তো দুনিয়ায় আমি আলাদা করি নাই, এদেরকে মৌলিক নিয়ামত দিতে আমি কখনো দুনিয়ায় আমি রব্বুল আলামিন আলাদা করি নাই, কিন্তু আজকের দিনে তো আমার নিয়ামত প্রাপ্ত বান্দাদেরকে আমি আর ডিস্টার্ব করতে দিব না। আল্লাহু আকবার।
আপনাদের এলাকায় এমন মানুষ আছে না ভাই, ফজরের নামাজের সবার আগে মসজিদে হাজির হয়, মুয়াজ্জিনের আগে অনেক সময় চলে যায়, আছে কি নাই? আবার এমন যুবকও আছে জুম্মার দিনে শুক্রবার 12:45-এর সময় উনি টুপি ভাঁজ করে পকেটে ঢোকায়, মসজিদের দিকে রওনা দেয়, যেতে যেতে একটা, এরপরে মসজিদের বারান্দার সামনে, মসজিদের মাঠের সামনে দাঁড়ায় ফেসবুক চালায়, দুনিয়া দেখে নিচ্ছে, ডানে ঠেলা বামে ঠেলা উপরে ঠেলা নিচে ঠেলা। উনি দুনিয়ার সবাইরে জ্ঞান ট্যান দেয়, এরপরে বন্ধু বান্ধব শেষ আড্ডা টাড্ডা মারে, ওইদিকে আলোচনা শেষ, ওইদিকে সুন্নত শেষ, ওইদিকে আরবি খুতবা শেষ, এরপরে মুয়াজ্জিন একামত দিচ্ছে, কদ কামাতিস সালাহ কদ কামাতিস সালাহ, তখন শিশুর কাটে দেয় দৌড়, এক জুতা বাইরে আরেকটা ভিতরে। আছে আছে এরকম ভিআইপি মুসলিম আছে? আছে বলেন না বলেন? আমরা কি এর আছে? কার ঘাড়ের মধ্যে ফেলতেছেন? কোন আমরা জীবনে আগে যায় না, আবার ফুটানি মারে বলতে আছে। ভালো করে বোঝেন, যেই লোকটা ফজরে আগে গেল আর যেই লোকটা জুম্মাতেও যেতে চায় না, দুইজনই ক্ষেত লাগাইছে, দুইজনই ধানের ক্ষেত করছে। যেই লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, নামাজ ছাড়ে না, আল্লাহ তার খেতে দিছে 50 মণ, আর যেইটা নামাজ পড়ে না ওর খেতে দিছে 20 কেজি। তাই নাকি? না না না, ওই লোকটা নামাজি লেবুর গাছ লাগাইছে, ওর লেবু হয়েছে টক, আর বেনামাজির লেবু তিতা হয়েছে নাকি? নামাজি লাগাইছে আখ, ওর আখ হয়েছে কুষার হয়েছে মিষ্টি, আর বেনামাজি যেইটা ওর কুষার হয়েছে তিতা হয়েছে নাকি? আল্লাহ বলছেন মৌলিক নিয়ামত দিতে দুনিয়ার বুকে বান্দা আমি তোরে আলাদা করি নাই, আমার রহমান নামের ওসিলায় বান্দা তুই এই নিয়ামত পেয়েছিস। কিন্তু কিয়ামতের দিনে আসার পরে যাদেরকে আমি আলো দিলাম আর যারা আলো পাইল না, এই দুই দলের মধ্যে যারা আলো পাইল না, মুনাফিকরা এসে এখন ডিস্টার্ব করে, কারণ জানে তো দুনিয়ায় আর ফেরত যাওয়া যাবে না। এখন এসে খালি বারবার বলে একটু আলো দাও, একটু আলো দাও। আল্লাহ বলছেন আজকের দিনে তো আমার ওই বান্দাদেরকে আমি আর এই কষ্ট পেতে দিব না। আল্লাহ বলছেন ফেরেশতারা এবার 3 নম্বর দৃশ্য ঘটাও। আল্লাহ কোরআনে বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব বাতিনু ফির রাহমা ওয়া যাহিরু মিন কিবালিল আযাব। আমার আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে ঈমানদারদেরকে ডিস্টার্ব করার কারণে, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন সাথে সাথে আল্লাহ রাব্বুল আমিন ওই মুনাফিক আর ওই ঈমানদারদের মধ্যে একটা পর্দা ফেলে দিবেন। দুই দলের মধ্যে একটা পর্দা পড়ে যাবে, ওই পর্দাটা অনন্য বৈশিষ্ট্যধারী, ওই পর্দা দিয়ে এপার থেকে ওপার দেখা যায়, এপার থেকে ওপার কথা শোনা যায়। কিন্তু আল্লাহ বলছেন ওই পর্দার ভিতর দিকে থাকবে ঈমানদারেরা, আর ভিতর দিকে থাকবে আল্লাহর পক্ষ থেকে রহমত আর আরাম। আর ওই পর্দাটাই দেখা যায়, এপার থেকে শোনা যায়, কিন্তু পর্দার বাহিরের দিকে যে মুনাফিকের দল, আল্লাহ বলছেন সেখানে কেবল কষ্ট আর কষ্ট। আর আল্লাহ বলছেন ওই পর্দা দেওয়ার পরে আল্লাহ ওইটার একটা দরজা রাখবেন। দরজা রাখার কারণ কি? মুফাসসিররা ব্যাখ্যা করছেন দুনিয়ার বুকে মুনাফিকরা ঈমানদারদেরকে যত কষ্ট দিছে, যতটুকু না ফিজিক্যালি, তার থেকে বেশি মানসিক। আল্লাহ নবী বদরের জন্য রওনা দিয়ে দিলেন, দেখলেন 1000 লোক তার সাথে আছে, পথিমধ্যে থেকে যায় দেখেন প্রায় 700 জন লোক নাই। আল্লাহ বদরে আল্লাহ নবীকে বিজয় দিয়েছেন, কিন্তু আল্লাহ নবী মুনাফিকদের কারণে অন্তরের মধ্যে কষ্ট পাইছে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিল্লাহু বাব। ও দুনিয়ার মানুষ, ওই দিন যাওয়ার পরে পর্দা দেওয়ার পরে তার একটা দরজা থাকবে, দরজার ভিতর দিকে ঈমানদারেরা আছে। ঈমানদাররা কোন দিকে? ভিতরে। ভিতরে কোন দিকে? ঈমানদার জানে দরজার সিট কি কোন জায়গায়, দরজার খিল কোন জায়গায়, দরজার তালা কোন জায়গায়, চাবি কোন জায়গায়, সব আমার কাছে। ঈমানদার ভাব নিয়ে বসে আছে, দরজা খুলবো না, বাইরে থেকে ওরা আযাবে আছে, কষ্টে আছে, ওরা জানে দরজার চাবি আর কাছে, দরজা খুলতে পারে কিন্তু খোলে না। আল্লাহ বলছেন তোরা যেরকম ঈমানদারদেরকে দুনিয়ায় থাকতে মানসিক কষ্ট দিয়েছিস, আল্লাহ ওই ময়দানে তোদেরকেও একে একে কষ্ট দিবে। স্টার্টটা হবে তোদেরও মানসিক কষ্ট দিয়া, ঠিক না?
আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এবার যখন এই পর্দাটা পড়ে যাবে, পর্দার ভিতর থেকে ইমানদাররা আরামে, ওই পারে আছে মুনাফিক, ইমানদাররা আরামে, মুনাফিকরা কষ্টে। আল্লাহ বলছেন এই দৃশ্য শেষ। এবার চতুর্থ আয়াতে কারিমা আল্লাহ বলছেন এবার ফাইনাল দৃশ্য। তিনটা দৃশ্য মনে আছে তো আপনাদের? প্রথম আয়াত মনে আছে তো ভাই? দ্বিতীয় আয়াত মনে আছে তো? 3 নম্বরটা কেবল বললাম, দৃশ্যটা মাথার মধ্যে গেঁথে রাখেন। আল্লাহ বলছেন এবার চতুর্থ দৃশ্য। এবার যখন ইমানদাররা ভিতরে আরামে আর মুনাফিকরা বাইরের দিকে কষ্টে, আল্লাহ বলছেন যত মুনাফিক পুরুষ আর যত মুনাফিক নারী এবার ওই ময়দানে সবাই এসে জড়ো হয়ে যাবে। ওই পর্দার বাহিরে সব মুনাফিক নারী পর্দার বাহিরে কাতার দিয়ে দাঁড়ায় গেছে। দাঁড়ায় সবাই মিলে কেবল একটা স্লোগান দিতে শুরু করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কোরআনুল কারীমের মধ্যে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম ক্বালু বালা। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সব মুনাফিক পুরুষ সব মুনাফিক নারী সামনে এসে দাঁড়িয়ে গেছে। দাঁড়ানোর পরে কেবল একটা কথা বলে, ও ইমানদারেরা তোমাদের সামনে থেকে আলো, ডান থেকে আলো, আলোর কোনো অভাব নাই, আমাদের কোনো আলো নাই। আমরা তোমাদের কাছে বললাম একটু আলো দাও, তোমরা বকে বললে দুনিয়ায় চলে যাও। আমরা তো জানি দুনিয়ায় যাওয়া যাবে না, একটুখানি ডিস্টার্ব করলাম জন্য পর্দা দিয়ে দিলে। পর্দার বাহির দিকে আমরা কষ্টে, ভিতরে তোমরা পার্থক্য করে দিয়েছেন, সেখানে তোমরা আরামে। একটা কথা খালি বলো, একটা উত্তর তোমাদের কাছে জানতে চাই। কি উত্তর? ইউনাদুনাহুম আলাম নাকুম মাকুম, তোমরা আমাদের সাথে যে আচরণটা করছো, তোমরা কি আমাদেরকে চিনতে পারো নাই? তোমরা কি দুনিয়ায় একসাথেই ছিলাম না? এক এলাকায় বসবাস করি নাই? আমি কি তোর খালাতো ভাই না? তুই কি আমাদের না চিনে এরকম আচরণ করছিস নাকি? আল্লাহ বলছেন সবাই একযোগে কেবল একটা কথা জিজ্ঞাসা করবে, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে তোমাদের সমাজে ছিলাম কিনা? আল্লাহ বলছেন ইমানদারদের মুখ দিয়ে আল্লাহ উত্তর দেওয়াবেন, কালু বালা। বলো কি তোমারে চিনবো না মানে? তোমারে আল্লাহ চিনাইছে, তোমার বাপ দাদা 14 গোষ্ঠী আমাদের চেনা। আমরা তো চিনেই তোমাদের সাথে এই আচরণ করছি। আল্লাহু আকবার। এরপরে আয়াতের এই জায়গায় এটা কথা নাই, কিন্তু ভাব শুনে মনে হচ্ছে দেখেন তো মিলে কিনা। দেখেন, চিন্তা করেন, তোমাদের কাছে আলো, একটু আলো চাইলাম, বলে যাও দুনিয়ায় যা আলো নিয়ে আসো। একটু ডিস্টার্ব করলাম, পর্দা দিয়ে দিলে। এখন আবার পর্দা দেওয়ার পরে বাহিরে কষ্ট, ভিতরে আরাম। জিজ্ঞাসা করলাম আমাদেরকে চিনো কিনা? তোমরা সবাই বলে হ্যাঁ তোমাদেরকে চিনি। তাহলে যেহেতু আমাদেরকে চেনই, তো একটু আলো দিলে সমস্যা কোথায়? ঠিক কিনা? এবার ফাইনাল আলোচনা শেষের দিকে ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই সময় যখন ইমানদাররা পরিচয় দিয়ে বলবে হ্যাঁ তোমাদেরকে চিনি, আল্লাহ বলছেন এরপরে ইমানদারদের মুখ দিয়ে আল্লাহ একটা কথা বের করাবেন। ইমানদাররা বলবে চিনি তোমাদেরকে, আলো পাও না এখানে, এই আলো দুনিয়াতে কামাই করে আসা লাগে, কামাই করে আসো নাই। ও আজকের মুনাফিক পুরুষ আর মুনাফিক নারী, তোমাদেরকে বলে রাখি আজকের দিনে তোমরা যে আলো পাচ্ছ না, এই আলো না পাওয়ার 4টা কারণ। আলো হারাবার কারণ কয়টা? হয় নাই। হাতগুলা রেডি করেন, এরকম করেন, 4 নখ বের করেন, 1 নখ ভাঁজ করে রাখেন। আমি জিজ্ঞাসা করব কয়টা, হাত তুলে বলতে হবে 4টা। রেডি? আলো হারাবার কারণ কয়টা? দাঁড়ানো লোকেদের কি সমস্যা? আলো হারাবার কারণ কয়টা? হাত নিচু করেন, যখন বলবো তখন উপরে তুলবেন। আলো হারাবার কারণ কয়টা? ওই যে লাল চাদরওয়ালা মনে করছে হুজুরের চোখ খারাপ, 1 কিলো পর্যন্ত আলো থাকলে দেখতে পাবো। আলো হারাবার কারণ কয়টা? বলবেন হুজুর আপনি এত ডিস্টার্ব করেন কে, তাই না? বাইরে ওয়াজটা যেন বাড়িতে যায়, এই জন্য এত কষ্ট করে কথা বলতেছি। ফাঁকি মেরে চলে যাওয়া যায়। বহুত বক্তা আসে, 10 মিনিট গজল গায়, 5 মিনিট 10 মিনিট লাগে তার উদ্বোধনী ভূমিকা, এরপরে কি বলে না বলে কেউ জানে না। এই ওয়াজ আমিও জানি, কিন্তু আমি ফাঁকি দিচ্ছি না। এটা আমার কাছে আমানত।
আমার শরীর ভালো না, আমার কিডনির প্রবলেম, মনে হচ্ছিল না উঠে আসতে পারবো এই পর্যন্ত, তারপরে কথা বলতেছি, আপনাদের দোয়া চাই। ওয়াজ বাড়িতে নিয়ে যাওয়া লাগবে ভাই। আজকে মাথা গরম করে দিছে একজন, কয় 30 বছর বলে কোনো হেদায়েত হয় নাই। আপনার নিয়ত খারাপ। শত শত ছেলে এই মাহফিলে এসে পিতামাতাকে সম্মান করতো না, বাপ মাকে সম্মান করে, নামাজ পড়তো না, নামাজ পড়ে, দাড়ি ছিল না, দাড়ি রাখছে, ঠিক না? কে বলে হেদায়েত হয় নাই? শত শত ইতিহাস আছে। আপনার নিজের হেদায়েত হয় নাই, ঠিক না? আপনার সমস্যা। অনেক ছেলে ভালো হয়েছে আলহামদুলিল্লাহ। এই মাহফিল না থাকলে যে গান বাজনা লাগাই দিত, গান বাজনা না লাগালেও সওয়াবের কিছু করতে পারতো না, এখন তো অন্তত সওয়াবের কিছু হচ্ছে, ঠিক না? কে বলে হেদায়েত হয় নাই? মাহফিল থেকে হেদায়েত হয়েছে, আর অন্য কোথাও থেকে হয় নাই। আপনার কোনো গান বাজনার থেকে হেদায়েত হয় না, হয় নাকি? হয়। 31st নাইটে যারা পিকনিক করলো, পিকনিক থেকে হেদায়েত হয়? ফুটবল খেলার গোল দেওয়ার পরে যে খাইলেন, গান গাইলেন, নাচলেন, ওখান থেকে হেদায়েত হয়? হয় না। টিভির মধ্যে বিজ্ঞাপন লাগাইছেন আপনারা, সুদকে না বলে, ঘুষকে না বলে। বেটা না বলার বাজেট 30 লাখ খরচ করছে মাত্র 25,000, ওই জায়গাতে 29,75,000 টাকার দুর্নীতি, ঠিক না? যদি সবচেয়ে কম খরচে, সবচেয়ে কম সাপোর্টে যদি কোন রকম উন্নয়ন হয় বাংলাদেশে, ওইটা এই কোরআনের মাহফিল থেকে হয়েছে। হাজার হাজার মানুষ হেদায়েত পাইছে। হেদায়েত হয় না, এই জন্য কষ্ট করে বলতেছি। আলো হারাবার কারণ কয়টা? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মুনাফিকরা যখন জিজ্ঞাসা করল, আলাম নাকুম মাকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ইমানদাররা বলল, ক্বালু বালা, হ্যাঁ একসাথেই ছিলাম, কিন্তু তোমরা কেন আলো হারালে? এবার আল্লাহ বলছেন, ইমানদারদের মুখ দিয়ে আল্লাহ সেই দিন মুনাফিকদেরকে শোনাবেন। মুনাফিকরাদেরকে ইমানদাররা বলতে করবে 1 নম্বর কারণ, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। আল্লাহ বলছেন, মুসলমান ইমানদারেরা মুনাফিকদেরকে বলবে, তোমাদের 1 নম্বর অপরাধ হচ্ছে তোমরা নিজেরাই নিজেদেরকে পরীক্ষার মধ্যে ফেলেছিলে। কি পরীক্ষার মধ্যে নিজেরা নিজেদেরকে ফেলছি আমরা? বলেন, পরীক্ষা বুঝার দরকার আছে কিনা? কই আমি তো দেখতে পাচ্ছি না কোনো পরীক্ষার মধ্যে আমি নিজেকে ফেলছি। আল্লাহ বলছেন, না, তুমি তোমাকে পরীক্ষার মধ্যে ফেলছিলে। পরীক্ষা 2 ভাবে, একটা ঈমান আর একটা আমল। আগে ঈমানেরটা বলে, বাচ্চাটা অনেকদিন ধরে সুস্থ হয় না, নানান ডাক্তার পানি দেখানো হয়েছে। একজন এসে বলছে, এত চিন্তা করিস না, শাহজালালের মাজারে চলে যা, 1 মণ সিন্নি দে ওই জায়গায়, আর 10,000 টাকা দিয়ে আয়, দেখ তো কি হয়। কিরে, শাহজালালের ওখানে 1 মণ সিন্নি আর 10,000 টাকা দিলে বাবা শাহজালাল কি তোর বাচ্চারে সুস্থ করে দিবে নাকি? না। তো কেন যাবি? বলে, শাহজালাল বড় আল্লাহর ওলি। আরে আমিও তো স্বীকার করে। বলছে, কি হয়েছে তাতে? কই, ওখানে সিন্নি দিয়ে যদি মাজারের মধ্যে 1,000 10,000 টাকা মান্যত দেশ, তাহলে বাবা শাহজালাল খুশি হয়ে যাবে। বাবা শাহজালাল যদি খুশি হয়, আল্লাহ খুশি হবে। শাহজালাল খুশি, আল্লাহ খুশি। আল্লাহ দেয় কিন্তু একটু শাহজালালের মাধ্যম দিয়ে দিবে। এই ঈমান যদি আপনার থাকে, আপনার ঈমান আর আবু জেহেলের ঈমানে পার্থক্য না। আবু জেহেলের কাছে আল্লাহর নবী গেছেন, যাওয়ার পরে বলছেন, এই লাতুজ্জামানাতের কাছে কেন যাও? বলে, আমার ব্যবসার জন্য লাতের কাছে যাই, উজ্জার কাছে যাই, আমার যখন বাচ্চা অসুস্থ এই জন্য যাই, হবলের কাছে যাই যখন মেয়ের বাচ্চা হয় না তার কাছে। এইগুলা কি তোদেরকে জানমাল টাকা পয়সা দেয় না? কেন? আল্লাহ কোরআনে সূরা জুমারের মধ্যে বলছেন, লিয়াতাকাররাবুনা ইলাল্লাহি যুলফা। ওই লাতুজ্জামানাতের করার কোনো ক্ষমতাই নাই, যাও কেন? একটা আল্লাহর পয়গম্বর, একটা আল্লাহর মেয়ে, আল্লাহর উমুকের প্রতিকৃতি, আল্লাহর মাহবুব, ওর কাছে মান্যত দিলে ও খুশি হয়। ও খুশি হলে আল্লাহকে বলে দেয়, আল্লাহ দেয়, একটু হবলের মাধ্যম দিয়ে দেয়, একটুখানি লাতের মাধ্যম দিয়ে দেয়। আল্লাহ বলছেন, ওয়াহুম মুশরিকুন। যতই আল্লাহ খালিক, আল্লাহ মালিক বলো, এই আকীদা রাখার কারণে তোমার ঈমান হয় নাই। আল্লাহর সাথে ইবাদতে ভাই আমার তোর মধ্যে কিছু নাই। তোমার আল্লাহ খালিক, আল্লাহ মালিক হয় নাই। আবু জেহেল, তুই কাফেরের বাচ্চা,
কাফের মুশরিক। ঠিক একই রকম ভাবে আপনার দাড়ি যত বড়ই হোক, জুব্বা যত লম্বাই হোক, আপনিও যদি মনে করেন কত পীর মাজার, কোন ফকির কোন জায়গায় যদি এই মান্যত দিলে আপনার তকদির বদল হবে, আপনার এরকম মুসলমান আমাদের সিলেটে আছে কি নাই? জোরে বলতে হবে, আছে কি নাই? সাবধান হন। আউলিয়ায়ে কেরামকে সম্মান করব সম্মানের জায়গায়, কিন্তু আউলিয়ায়ে কেরাম আপনার আর আল্লাহর মধ্যে হিল্লা না, ঠিক কি না? এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, ওরা পণ্ডিতি করে এই পরীক্ষায় পড়ছে। এই পরীক্ষায় নিজেকে নিজে যদি ফেলেন, আপনার ইমানে ঝামেলা, ওই পারে যায় কিন্তু আলো পাওয়া যাবে না। আরেকটা আমলের মধ্যে আছে, কি মুশকিল সেইটা। এই ছেলে তুই খবরদার বিড়ি করে সাথে ঘুরবি না। কই আমি বিড়ি খাই না। খাই না মানে ঘুরবি না বলছে, এর সাথে ঘুরবি না, কথা শোনে নাই। প্রথম দিনও যখন সিগারেট খাইছে ও তখন খক খক করে কাশে, একদিন 2 দিন 3 দিন 5 দিন পরে অভ্যাস হয়ে গেছে। এরপর ওই বিড়িখোরের সাথে 1-2 টান করে বিড়ি খাওয়া শুরু করছে। আস্তে আস্তে ওর পাল্লায় পরে বিড়ির থেকে গাঁজা, গাঁজার থেকে ইয়াবা, ইয়াবার থেকে ফেন্সিডিল, ফেন্সিডিল থেকে আস্তে আস্তে করে আরো উন্নত মাদক খাওয়া শুরু করছে। এই পরীক্ষা আল্লাহ দেয় নাই, খারাপ সহবতে যে ওই ছেলে নিজেই পরীক্ষায় পড়ে খারাপ হয়েছে। এইরকম যুবক, বকে যাওয়া যুবক আমাদের সমাজে আছে কিনা? আগে নামাজ পড়তে, এখন নামাজ বাদ দিয়ে দিছে, যেইটার সাথে ঘুরে ওইটা বেনামাজি নাম্বার 1। এরকম লোক আছে কিনা? মোবাইলে খারাপ দেখে। আগে যে চরিত্রবান ছিল, এখন 4 জন দাঁড়ালে কোনো একটা মহিলার শরীর ছাড়া কোনো আলোচনার সাবজেক্ট নাই, নেকেট কথা ছাড়া ওদের কাছে কথা নাই। আল্লাহ তো তোমার এই পরীক্ষা দেয় নাই, তোমার তো বিবেক ছিল, তুমি তাকে ত্যাগ করে ভালোর দিকে আসতে পারতে। আল্লাহ বলছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তোমাদের আলো হারাবার 1 নম্বর কারণ তোমরা এমন কতগুলা পরীক্ষায় পড়েছিলে, যেই পরীক্ষা আল্লাহ দেয় নাই, তোমরা নিজেরাই নিজেদেরকে ফেলেছিলে, ঠিক না? এটা গেল 1 নম্বর। এবার চলেন 2 নম্বর। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইমানদাররা তাদেরকে বলবেন তাদের 2 নম্বর অপরাধ কি ছিল। আল্লাহ বলছেন ওয়া তারাব্বাসতুম, ওই মানুষগুলা 2 নম্বর অপরাধ ছিল, তারা আল্লাহর পথে আসতে দীর্ঘ সূত্রিতা করত, অপেক্ষা করত। কি করত? কথা বলেন, কি করত? বুঝি নাই হুজুর, এটা আবার কেমন জিনিস? একজনরা বলছে এই বাচ্চা চলো আজকের থেকে মাগরিবের নামাজের ওয়াক্ত হয়ে গেছে, চলো নামাজ পড়তে যাই। ও বলছে আজকে কি বার রে? বলে বুধবার। বৃহস্পতিবার, শুক্রবার, জুম্মার দিন থেকে এবার নামাজ ধরছি না ধরছে। কি রে তোর আজকে কই গেল, বুধবার কই গেল, তুই জুম্মার দিন ধরবি কেন? ও জুম্মা পর্যন্ত ঠেলে নিয়ে যায়। এই কথা বলে জুম্মা টু জুম্মা পার করতে করতে 200-100 জুম্মা পার করছে, তাও 5 ওয়াক্ত নামাজ পড়ে না। এরকম 2 নম্বর বদমাইশ আছে কিনা? আবার বলে আছে, বলেন আমি। কবে থেকে ভালো হবি? কই আর সামনে তো রমজান এসে গেল, এবার রোজার থেকে এমন হুজুর হব দেখিস তুই আমাকে। বেটা রোজার আগে 3 মাসের হিসাব তোমার নানা দিবে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তারাব্বাসতুম, তুমি ঠেলোয়ার অপেক্ষা করো। এই ধরলাম বলে, এই আল্লাহর দিকে আসলাম বলে, এরকম চরিত্র আমাদের আছে কিনা? এই চরিত্র থাকলে কি পাওয়া যাবে না? আলো না পাইলে কোথায় যাওয়া যাবে না? ভালো করে মুখস্থ করে রাখেন, বলেন এইরকম চরিত্র থাকলে কি পাওয়া যাবে না? আলো না পাইলে কোথায় যাওয়া যাবে না? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খবরদার, খবরদার। আমাদের মধ্যে অনেকের এরকম চরিত্র। এত বয়স হয়ে গেল, আপনি এখন পর্যন্ত হজে যান না কেন? ওই যাবো, শেষ বয়সে যাবো, এখনো বয়স হয় নাই, নগদ টাকা নাই। ওই বেটার মাঠে যত জমি আছে 1 কাঠা বেচলে ওর বংশসহ হজে যাওয়া হবে, কিন্তু নানান ধানাই পানাই করে ও হজে যায় না। এইরকম মুসলমান আছে কিনা? অনেক আছে ভাই।
পয়েন্ট টু পয়েন্ট বলতে থাকলে আমরা সবাই আটকায় যাব। কত হুজুর আপনাকে ওয়াজ করলো, বাপরে টাকনুর নিচে কাপড়টা পরিস না বাবা, টাকনুর নিচে যে কাপড় পরে আল্লাহর লানত তারপরে পরে, ওই টাকনুর নিচের কাপড়টা তোমার জাহান্নামে যাওয়ার কারণ হবে। কাটলাম বলে, ছাড়লাম বলে, বাদ দিলাম বলে, ভাঁজ করে রাখলাম বলে, নানান কথা বলে আজ পর্যন্ত আল্লাহর জন্য টাকনুর উপরে কাপড় উঠায় না। এইরকম মুসলমান আমাদের সমাজের যুবক শ্রেণীর মধ্যে, মুরব্বী শ্রেণীর মধ্যে আছে কিনা? কত অপেক্ষা করাবেন আপনি আর নিজেকে? মুখের দাড়িটা আজ পর্যন্ত ছেড়ে দিতে পারলেন না, ধরলাম বলে, রাখলাম বলে, এই করতে করতে 3 সন্তানের বাপ আজ পর্যন্ত দাড়ি রাখে না, আছে কিনা? এক মহিলা আমার কাছে ধরেন 10,000 টাকা পাঠাইছে। কত টাকা? আরো দিবে 40। টোটাল কত? কথা বলেন। দোয়া কিসের? বলছে হুজুর আপনাদের ভিডিও দেখি, এত সুন্দর লাগে আপনাদের দাড়ি দেখে, আপনি মাহফিলে হাজার হাজার লোক নিয়ে আমার জন্য দোয়া করবেন। আপাতত 10 দিলাম, বাকি 40 বাকি। আল্লাহ যেন আমার মুখে একটু সুন্দর দাড়ি উঠাইয়া দেয়। কত টাকা? কত চাচা? দাড়ি উঠবে। সব লোক মিলে যদি দোয়া করেন একটা মহিলার মুখে দাড়ি উঠবে না। 50,000 টাকা দিলেও, আর আল্লাহ আপনার পৌরুষত্ব দাড়ি দিল, আপনার কত বড় হতভাগা আপনি। মহিলাদের মতো হওয়ার জন্য আপনার চেষ্টার কোনো কমতি নাই। এই জন্য আমি আপনার পা ধরে অনুরোধ করি, অন্তত মোষ রাখেন। যা গুনাহ হয় আমার হোক, আপনি মোষটা রাখেন অন্তত। মহিলার দপ্তর থেকে আপনার মুখটাকে মুক্ত করেন। রাগ করলেন, একটু করেন রাগ। রাগ হয় না আপনাদের, তাও রাগ হয় না। তারাব্বাস্তুম, আল্লাহর দিকে আসবো বলে, ধরবো বলে, সাল্লাম বলে, এই করে করে জিন্দেগি পার হয়ে গেল। আল্লাহর দিকে আসলো না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, পিতামাতার কথা শোনে না, অভদ্রের মতো ঘোরাফেরা করে। এই তো ভালো হয়ে যাব, এই তো ধরলাম বলে, ইসলামের দিকে আসলাম বলে। আল্লাহ বলছেন এই আমলের কারণে কিয়ামতের দিনে আলো হারানো লাগবে। ঠিক না? তাহলে কারণ বলছি কয়টা, আছে বাকি কয়টা? চলবে, চলবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, হুজুরকে নিয়ে আসেন, হুজুর আসছে। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আমিন বলছেন এবার 3 নম্বর কারণ। কি কারণ? 3 নম্বর কারণ তাদের জন্য আল্লাহ রাব্বুল আমিন বলছেন ওয়ারে তাবতুম। আল্লাহ বলছেন এই মানুষগুলা ওই কিয়ামতের দিনে আলো পাবে না। তার 3 নম্বর কারণ হচ্ছে তারা আল্লাহর বিধানকে সন্দেহ করেছিল। কি করছিল? উত্তর দিতে হবে, রেডি হন। আমরা কি কেউ আল্লাহর বিধানের সন্দেহ করি? একটা মুখ বন্ধ থাকবে না। আল্লাহর বিধানের সন্দেহ করে, সন্দেহ করে। এমনি এমনি জোরে বলাই নাই, এর আগে তো এত জোরে বলাই নাই, ইচ্ছা করে বলালাম। আল্লাহর বিধানে তো বলছি সন্দেহ করি না। এবার চলেন তো একটু মিলাই দেখি করি কি করি না। আপনার এলাকায় বিয়ে শাদী হয়, ভাইয়ের বিয়ে, বোনের বিয়ে, আপন আত্মীয় স্বজন, ভাস্তির বিয়ে, নাতনির বিয়ে হয়। বিয়ের মধ্যে ফরজ কয়টা? 3টা। ইজাবার কবুল আর দেন মোহর, আর একটা ওয়াজিব আছে আউলিমালাও বেশাতিন। আপনার ওই বাড়ির যে ছেলের পক্ষ সে ওলিমার অনুষ্ঠান করবে। এইটা হচ্ছে বিয়ের নিয়ম। এই হলে আপনার বিয়ে শেষ। ইজাব আছে, কবুল আছে, দেন মোহর আছে, ওলিমা আছে, সাক্ষী আছে, বিয়ে শেষ। কিন্তু আপনাদের সিলেট অঞ্চলে বিয়ের 2.5 দিন আগের থেকে এলাকাতে বউয়ের বাড়িতে, মেয়ের বাড়িতে, ছেলের বাড়িতে আছে কিনা? গায়ে হলুদ আছে নাকি? মেহেদি সন্ধ্যা আছে নাকি? ভাবিরা মিলে ডোলে ডোলে গোসল করানো আছে নাকি? গেট ধরে টাকা তুলানি আছে নাকি? এরপরে নিয়ে চলে গেছেন কমিউনিটি সেন্টারে, যাওয়ার পরে সেলফি পার্টি আছে নাকি? এই তুই কে রে? কই ভাবি ই করেন, তুই কে? কই আমি এলাকা তো, পাড়া তো, দেশা তো ভাই। কেউ একজন যাই বলছে এই খবরদার, এই সকল গান বাজনা করা যাবে না, এই হলুদ করা যাবে না, এইগুলা ইসলামের মধ্যে নাই। 14 জনের বাইরে তোর ভাবি দেখা দিতে পারবে না। কি তোর ইসলাম রে? খালি একটু আনন্দ করবো, করা যাবে না। গান শুনবো, শোনা যাবে না। গার্লফ্রেন্ড বানাবো, বানানো যাবে না। এই করা যাবে না, সে করা যাবে। কি তোর ইসলাম? পাশের থেকে কয়েকটা বখাটে ওর সাথে আছে, ওরাও হো দিয়ে বলছে ঠিকই বলছিস।
আছে কিনা? আপনি না একটু আগেই বললেন আল্লাহর বিধানে সন্দেহ করেন না, কিন্তু আপনার এলাকাতেই তো মনে হয় আল্লাহ যে পদ্ধতি দিয়েছে তাতে আপনি হ্যাপি না, আপনাকে আল্লাহর বিধানের উপরে হাত মারা লাগে। তাহলে এটা কি আল্লাহর বিধানকে তুচ্ছ তাচ্ছিল্য করা হয় কিনা? এইটা যদি আপনি করেন আপনার ঈমান থাকবে না, ওই দিন যাওয়ার পর আপনি আলো পাবেন না। আল্লাহর বিধানের উপর আপনি পণ্ডিতি করছেন, মাতব্বরি খাটাইছেন। এইরকম মাতব্বর অনেক বুড়া আছে, আছে কিনা? কোন বুড়া? ওই বুড়া হচ্ছে দাদন ব্যবসায়ী বুড়া। ও ফতুয়া দিছে, ওই আগে যেগুলা সুদ ছিল এখন ওইগুলাই মুনাফা দিয়ে এখন টাকা লাগায়, কাজ করতে পারে না। ওই জন্য বিকালবেলা একজন বিপদে পড়ে এসে বলছে, বাবাজি 1000 টাকা দেন, আমার বাচ্চাটা ডাক্তার নাই। দেন বাবা, একটু দেন। নাই বললাম। যতই পাম দেয় ততই কথা শোনে না। টাকা দেন, নাই। খানিকক্ষণ পরে বলছে, বাবা আমি কি টাকা এমনি নিব নাকি? আজকে শনিবার টাকা দেন 1000, আগামী মঙ্গলবার 1250। বলছে বেকুব মানুষের হাতে টাকা থাকে নাকি? ঘরে ঘরে নিয়ে চলে গেছে। যাওয়ার পর 1000 টাকা বের করে দিয়ে আসার সময় বলছে, টাকা লাগলে আরো বল। তোর শাশি বললো আরো 4000 আছে, তবে যা করবি তাড়াতাড়ি কর, মাগরিবের আজান হয়ে গেছে, আমি কিন্তু জামাত ধরবো। আসরের নামাজ পড়ে এসে দাদনে টাকা লাগায়া আবার মাগরিবের নামাজ ধরতে যায়। এরকম হাড় পাকা বুড়া কতগুলা শয়তান আছে কিনা? আছে কিনা? ও আল্লাহর বিধানের উপরে পণ্ডিতি করে, ও চিন্তা করে আগে যেইটা সুদ ছিল এখন সেইটাই মুনাফা হয়ে গেছে, তাহলে আল্লাহর বিধানে এটা সন্দেহ করা হয় কিনা? এরকম যদি করেন আলো পাওয়া যাবে। আলো যদি না পান জান্নাতে যাওয়া যাবে। কি কি কাগজ দিচ্ছেন আপনারা দেখি তো একটু। কি কি কাগজ? কাগজ দিলেন একটা, এইটা তো ঠিক আছে। আরেকটা কি কাগজ ভাই? কাজ শেষ, মানে শেষ করে দেব? ঠিক আছে ইনশাল্লাহ, এখনই শেষ করে দিচ্ছি। আর 2 মিনিট ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন, এটা 3 নম্বর, তোমরা আল্লাহর বিধান নিয়ে সন্দেহ করো না। আমাদের সমাজে আল্লাহর বিধান নিয়ে নানান সন্দেহ, বলতে হলে এক একটা আইটেমে অনেক সময় লাগবে। প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিধানের সবচেয়ে বড় সন্দেহ নামাজের ইসলাম মানে, রোজার ইসলাম মানে, হজের ইসলাম মানে, কিন্তু ইসলামের দ্বন্দ্ব বিধির কথা বললেই, চোরের হাত কাটার কথা বললেই, রজম করে যদি জেনাকারীর বিচারের কথা বলা হয় একদলের গা কিটমিট করে। আছে কিনা? এই লোকের তো কোনো পার্টির বক্তা মনে করছিলাম না, এও তো দেখি দলীয় বক্তা। বলে কিনা? আল্লাহর আইন শুনলে আপনি দলীয় বক্তা খোঁজেন, আপনি প্রকারান্তরে আল্লাহর আইনকেই অস্বীকার করেন। আপনি নামাজের ইসলাম ভাল লাগে, রোজার ইসলাম ভাল লাগে, আর আল্লাহর আইন, আল্লাহর শাসনের ইসলাম আপনার পছন্দ হয় না। ওই পারে যাইয়ে বুঝবেন আপনার তকদিরে কিন্তু আলো নাই। ঠিক না? এটা গেল 3 নম্বর। সর্বশেষ আরেকটা আছে, বলবো শুনবেন তো প্রিয় ভাইয়েরা? তার আগে 1 মিনিট সময় লাগবে। সেটা হচ্ছে, যদিও এই মাহফিল মসজিদের উদ্যোগে, আমি জানি যে মসজিদের উদ্যোগে নয়, এবং মাহফিল নেওয়ার সময় কোনো জায়গায় আমি বলে নেই কোনো মাহফিলে 50 পয়সা কালেকশন করে দেওয়ার মতো আমার ক্ষমতা নাই, কারণ এই সাবজেক্টটা আমার নয়। কিন্তু যখন বলা হয় আল্লাহর ঘরের জন্য, তখন আমার আর কিছু বলার নেই, কেননা আল্লাহর ঘর আমাদের সবার। ঠিক কিনা? মান বানা লিল্লাহি মাসজিদান লিওয়াজহিল্লাহ বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি আল্লাহর ঘরের জন্য একটু সহযোগিতা করে, আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানায় দেন। সুবহানাল্লাহ। এলাকায় একটা মসজিদ, সেই মসজিদের উন্নয়ন কল্পে আমাদের ভাইরা আমাকে বলছেন, কেউ যদি একটু কিছু সহযোগিতা করে তাহলে আল্লাহর ঘর নির্মাণে আমরা যেন জান্নাতে আমাদের ঘর বানাতে পারি, এই জন্য যেন একটু বলে দেওয়া হয়। আপনারা একটু সহযোগিতা করবেন ভাই, করবেন ভাই, একটু করবেন, একটু করবেন। সাধ্যের বাহিরেরটুকু আমি আপনাদের কাছে চাবো না। আপনাদের কাছে ছেলেরা যাবে, আপনাদের ভিতরে ঢুকে যাবে, আপনাদের যার যতটুকু তৌফিকে কুলায় আপনারা একটু করে পকেট থেকে দিবেন, তবে ফাঁকি মারা যাবে না। যে 1000, 5000, 10,000 করে কালেকশন হয়নি বলে আপনি ফাঁকি দিয়ে দিবেন, এরকম না। আপনার সাধ্যের মধ্যে আল্লাহর ঘরের জন্য ইচ অ্যান্ড এভরি ওয়ান, প্রত্যেককে একটু না একটু সহযোগিতা করতে হবে। রাজি আছেন তো আপনারা? আছেন আপনারা? ছেলেরা কই? ভিতরে যাওয়ার পোলাপান কই? খালি আমারে কাগজ ধরাই দিয়ে আপনারা ভিতরে কি করতেছেন? যান ভিতরে যান, তাড়াতাড়ি সবাই ভিতরে যান।
টুপি খুলে নিয়ে যান সকলের কাছ থেকে, সাধ্যের মধ্যে যার যতটুকু তৌফিকে কুলায় আপনার আল্লাহর ঘরের জন্য সহযোগিতা করবেন। একজনও বাদ থাকা যাবে না। যার কাছে টাকা নাই পাশের জন্য তা হাওলাত নেন যে ভাই 10টা টাকা আমাকে দাও, আমি পরে দিয়ে দিব, আজকে মাহরুম হতে চাই না, আমি একটু শরিক হতে চাই। ছেলেদের হাতে দিয়ে দেন টাকা, বাচ্চারা দাও, সবাই মিলে দাও, 5 টাকা 10 টাকা 100 1000 2000 একটু করে দেন, আল্লাহ তৌফিক দেন। তাহলে কারণ বলছি কয়টা? কথা বলেন কয়টা? আর বাকি আছে একটা। শেষ কারণটা বলে দেই তাহলে, এই আদায় চলতে থাক আর আমরা ফাঁকে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমরা একটুখানি ফাঁকে আমরা কথা বলেন না, কথা বলেন না, এত কথা বলার তো দরকার নেই, সব ইশারায় হবে, ইশারায়। যাও যাও ভিতরে যাও, ব্যাগ নাই এখন কি করবে? এই টুপি খোলেন, হাতের থেকে কিভাবে টাকা তুলবেন? সবগুলা প্রস্তুতি নাই, কিচ্ছু নাই, আন্দাজে কাগজ দিয়ে বসে আছেন আমার। 4 নম্বর কারণ, খেয়াল করেন, কথা বলবেন না একজন, এদিকে দেখান। 4 নম্বর কারণ আল্লাহ বলছেন ওই হালো হারাবার ওই দিন 4 নম্বর কারণ হবে ওয়াগাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। আল্লাহ রাব্বুল আমিন বলছেন ঈমানদারদের কাছে যখন ওই সময় তারা আলো চাবে, আলো দিবে না, তাদেরকে এরপরে কারণ বলবে ওয়াগাররাতকুমুল আমানিয়ু হাত্তা জাআ আমরুল্লাহ। ওই মানুষগুলাকে শয়তান এমন একটা চোখের উপরে আবরণ ফেলায় রাখছিল, ওই আবরণে সে আল্লাহ থেকে গাফেল ছিল, এই আবরণে আল্লাহ থেকে গাফেল থেকে দুনিয়াদার হয়ে গিয়েছিল। ওই বান্দার আচার আচরণ দেখলে মনে হতো না পরকাল বলে কি আছে। আল্লাহ বলছেন এই অবস্থা চলতে চলতে হাত্তা জাআ আমরুল্লাহ, তার মৃত্যুর সময় চলে আসছে, কিন্তু আল্লাহর দিকে আর ফিরতে পারে নাই। একটু বুকে হাত দিয়ে বলেন, আপনার আমার চলাফেরা দেখলে কি মনে হয় পরকাল বলে কিছু আছে, আর সেই দিকে তাকায়া আমরা চলাফেরা করি? মনে হয় সবগুলো আমরা গাফেল, আল্লাহ রাব্বুল আলামিনের দিকে আমাদের কোনো দৃষ্টি নাই। শয়তান আমাদের চোখের সামনে আবরণ ফেলে ফেলছে, উল্টা আমরা আল্লাহর বিধানে ভুল ধরি, ঠিক না?